জান্নাতের ভিতরে সারা বছর জান্নাতটাকে সাজানো হয় এবং জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। অর্থাৎ যখন রমজানের প্রথম রাতটা উপস্থিত হয় তখন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলো যখন খুলে দেওয়া হয়, আল্লাহ তাআলা জান্নাতের তলদেশ থেকে এমন এক বাতাস প্রবাহিত করেন, যেই বাতাসের দরুন জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো হেলতে থাকে আর দুলতে থাকে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে জান্নাতের দরজার কড়াগুলো সহ এরকম হেলতে থাকে আর দুলতে থাকে। জান্নাতের হুর সমূহরা তখন বুঝতে পারে যে হয়তো কিছু একটা ঘটছে। তখন জান্নাতের হুরেরা জান্নাতের দারওয়ান ফেরেশতা রিজওয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতা, আজকে কি এমন হয়ে গেল যার দরুন জান্নাতের মধ্যে এত সুন্দর বাদ্য বাজতেছে, যেই বাদ্যর সুর জীবনে কোনো মানুষ শুনে নাই, কোনো মানুষ অনুভব করতে পারে না, যে এরকম কি এমন শুরু হয়ে গেল। তখন হুরেরা যখন জিজ্ঞাসা করে রিজওয়ান ফেরেশতাকে, অর্থাৎ জান্নাতের দারোয়ানকে, তখন দারোয়ান উত্তর দিয়ে বলে, হে হুরেরা শুনো, আজকে দুনিয়ার জমিনে রমজানের প্রথম রাত্রি উপস্থিত হয়েছে, যার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজায় খুলে দিয়েছেন এবং জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়েছেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রমজান মাসে আল্লাহর কোনো বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত কোনো আযাব দিবেন না। অর্থাৎ যদি রমজান মাসে কোনো বান্দা, আল্লাহ তাআলার কোনো বান্দা মৃত্যুবরণ করে, এই ব্যক্তি যেহেতু রমজান মাসে মৃত্যুবরণ করছে, এই জন্য যেহেতু জাহান্নামের দরজাগুলো বন্ধ, সেই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই বান্দাকে, যদি গুনাহগার বান্দা হয়ে থাকে, কোনো আযাব দিবেন না। এই বান্দা কবরের মধ্যে শান্তিতে কিয়ামত পর্যন্ত থাকবে। যখন হাসর নাসর কায়েম হবে, তখন যদি বান্দা তার গুনাহের কারণ থাকে, যদি গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে আযাব দিবেন। আর রমজানে মৃত্যু হওয়ার বরকতে আল্লাহ তাআলা এই বান্দাকে কিয়ামত পর্যন্ত কোনো আযাব দিবেন না। এই জন্য আমরা যখন দোয়া করি, যেহেতু আমাদের মৃত্যু হবেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাইয়াই দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। যাদের জীবন আছে, আমাদের যাদের জীবন আছে, সকলকে কি করতে হবে ভাই? মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা তোমাদের কিন্তু আমার কাছে ফিরে আসতেই হবে।